নিজের ওয়ার্ডে বারবার হার, মন্ত্রীর গলাতে আক্ষেপে সুর। কথা শুনতে হয় কলকাতায় কাজ চাইতে গেলে বলে আগে জিতে এসো। বোলপুরে ওয়ার্ডে তৃণমূলের উন্নয়নের পাঁচালী আয়োজিত হয়। সেখানে গতকাল রাতে বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, তৃণমূল বোলপুরের 22টি ওয়ার্ডে হারে, 5টি ওয়ার্ডে জেতে। নিজের ওয়ার্ড ও অনুব্রত মণ্ডলের ওয়ার্ডে হারার জন্য কলকাতায় ব্যঙ্গ শুনতে হয় বলেও মন্তব্য করেন চন্দ্রনাথ। তিনি বলেন, অনেক কাজ করার ইচ্ছে থাকলেও কাজ দেয় না, বলে আগে জিতে এসো। কথা শুনতে হয় কেষ্টদাকেও। এরপরে চন্দ্রনাথ বলেন, যদি আমাকে পছন্দ না হয়, দলকে পছন্দ না হয়, তাহলে বলে হারান, ক্ষতি নেই। না বলে হারাবেন না, আগে থেকে বললে কিছু মনে করব না। মন্ত্রীর এহেন বক্তব্যে জল্পনা তুঙ্গে। তাহলে কি চন্দ্রনাথ সিনহা বোলপুরের একাধিক ওয়ার্ডে হারার আশঙ্কা করছেন? প্রচুর ভোট জেতায় আপনারা সবাই জানেন। বোলপুরের 3টি অঞ্চল থেকে জিতি, কিন্তু তৃণমূল কংগ্রেস হারে। এইখান থেকে বোলপুর শহর থেকে এই 22টা ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস হারে। 5টা ওয়ার্ডে আমরা জিতি কোনো রকমে, 1-2 ওয়ার্ড ভালো জিতি, বাকি সব কোনো রকমে জেতে। তাই 19 সালে এই ওয়ার্ড আমরা হেরেছি, 21 সালে কোনো রকমে 20 ভোটে জিতেছি, 24 সালেও এই ওয়ার্ড হেরেছি। তাই আপনাদের কাছে বলি, এবার এখানে যে কজন লোক ছিলেন তারা যদি সদিচ্ছা করেন না, এবার তৃণমূল জিতবে, এই ওয়ার্ড 1000 ভোটে জিতবে, এটা আমরা আশাবাদী। তাই আপনাদের কাছে অনুরোধ করি, দেখো আমাদের নানা কথা শুনতে হয় কলকাতায় যে আমি সব জায়গায় জিতি, নিজের ওয়ার্ডে হারি। এইটাতে কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয় তখন আমাকে ব্যঙ্গ শুনতে হয়। অনেক কাজ করার ইচ্ছা থাকলো অনেক কাজ দেয় না, যে বলে যে না আগে জিতে এসো। তাই আমি আজকে বিকেলে কেষ্টদার ওয়ার্ডেও মিটিং ছিল, ওখানেও আমরা হারি। এই 2টো ওয়ার্ড আমরা হারি, অন্য ওয়ার্ড আমি ধরছিও না। তো এই হারার ফলে আমাদের দুজনকেই কলকাতায় কথা শুনতে হয়। কারণ কেষ্টদা আমাদের নেতা, তিনি এখন রাজ্য নেতা, জেলার নেতা নয়, তিনি এখন রাজ্য নেতা। রাজ্যে মমতা ব্যানার্জির যে কোর কমিটি আছে তার অন্যতম সদস্য কেষ্টদা, সেখানে মিটিংয়ে উনি যান, সেখানেও তাকে ব্যঙ্গত্ব শুনতে হয় যে নিজের ওয়ার্ড আগে জিতে এসো। তাই আপনাদের বলি, যদি আমাকে পছন্দ না হয় বা দলকে পছন্দ না হয়, বলে হারান, ক্ষতি নাই। না বলে হারিয়েন না, এবার জিতাবার চেষ্টা করুন। আর যদি মনে করে যে না হারাতে হবে, এবারও হারাবো, তাহলে বলে দিয়ে যে এবারও তৃণমূল কংগ্রেস এই ওয়ার্ডে হারবে। তা আমি কিছু মনে করবো, আগে থেকে বললে কিছু মনে করবো না, কিন্তু বলে দিলেন কোনো চিন্তা নাই, ঠাবে খাটলেন, গিয়ে দেখলাম ভোটের বাক্স খুলে দেখলাম যে আবার হার, সেটা দয়া করে না করবেন না। কলকাতা থেকে বলে যে আমার নিজের ওয়ার্ডেই আমি হেরে আছি, আগে তারপর কাজ দেবো, কি বলবো? শুধু জেলাতে চন্দ্রনাথ সিনহা মন্ত্রী মহোদয় নয়, জেলাতে বড় বড় তাবর নেতা, ডেপুটি বিধায়ক আশিস ব্যানার্জি নিজের ওয়ার্ডে হারেন, বিধায়ক নীলাবতী সাহাও নিজের ওয়ার্ডে হারেন, দুবরাজপুরের চেয়ারম্যান উনিও হারেন। প্রত্যেকটা শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দেয় না, কারণ সবাই জানে ওনারা চোর। যদি ওনারা উন্নয়ন করেছেন, এতই লক্ষ্মীর পাঁচালী চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তো আপনারা মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে ভোটটা কেন করেন? সন্ত্রাস মুক্ত করে আপনারা ভোট করুন। 26-এর নির্বাচন আপনাদের বিসর্জন হবেই হবে। সাথে সাথে এটাও বলে রাখি, আপনাদের চন্দ্রনাথ সিনহা যেমন এখানে বলছে মানুষকে ঘুরপথে হুমকি দিচ্ছে, ওই একই কথা ভাঙড়ে একজন নেতা বলছেন, সরাসরি হুমকি দিচ্ছেন। চন্দ্রনাথ বাবু ভয়ে আছেন, সেই জন্য সরাসরি হুমকি দিতে পারছেন না। ইডির র্যাডারে আছে, বাড়ি থেকে লক্ষাধিক টাকা পাওয়া গেছে, আগামীতেও উনাকে ডাকবে এবং বিভিন্ন সময় উনাকে ডেকেছে। তো সেই জন্য উনি ভয়ে কিছু বলতে পারছেন না, ওই জন্য মানুষকে হুমকি দিচ্ছেন। হ্যাঁ, যে এইভাবে হুমকি দিচ্ছেন যে আমার ওয়ার্ডে ভোট পাই না। আপনারা ভোট পাবেন না। আপনারা কিভাবে ভোট করেন, কিভাবে ভোট পান, সাধারণ জনগণ সব জানে, সব বুঝে গেছে। আর আগামী 26-এর নির্বাচন, যে জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে আপনাদের বিসর্জন হবেই হবে।